আল্লাহ তাবারক তাআলা আমল দিয়েছেন আসবাব জন্য। হযরত বলছেন আসবাবের দ্বারাই আল্লাহ তাআলা খাজানা থেকে উপকৃত হওয়া, এটা ঈমানওয়ালাদের তরিকা নয়। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালাহু ঈমানওয়ালাদেরকে আসবাব ছাড়তেও বলেননি, কিন্তু আসবাবের ইয়াকিন দিলে নামিয়ে এসে আসবাব দিয়ে ইখতিয়ার করতে হবে আল্লাহ তাবারক তাআলার বিধানকে ওর মধ্যে চিন্তা করার জন্য। আর রুজির মালিক আল্লাহ, আল্লাহ তাবারক তাআলার খাজানা থেকে ইস্তেফাদা করতে হবে আমাদের কাছে। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু বাহরাইন যাওয়ার ইরাদা করেছেন তিজারত করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহরাইন যেতে মানা করেননি, রাহবানিয়ত ইখতিয়ার করতে বলেননি যে জঙ্গলে গিয়ে বসে যাও একধারে, না বিবি থেকে, না বাচ্চার থেকে, না আত্মীয় স্বজনের যে জিম্মেদারি আছে সেই জিম্মেদারি আদায় করা। ইসলাম এটা শেখায় না, ইসলাম মুতাদিল দ্বীন। হযরত বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাহরাইনে যেতে বলেছেন, কিন্তু তার আগে তাকে আমাদের দিকে মুতাওয়াজ্জিহ করেছেন। আল্লাহ রাসূল বললেন বাহরাইনে যাচ্ছে যাও, কিন্তু 2 রাকাত নামাজ পড়ে নাও আল্লাহ তাবারক তাআলার খাজানা থেকে উপকৃত হওয়ার জন্য। মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালাহু তার খাজানা থেকে উপকৃত হওয়ার জন্য আমলওয়ালা মেহনত দিয়েছেন। আর এই আমলওয়ালা মেহনত तमाम আম্বিয়া আলাইহিস সালাম ইখতিয়ার করেছেন। হযরত বলছেন 2 ধরনের মেহনত, একটা মুসাবি মেহনত, একটা ফিরাউনি মেহনত। মুসাবি মেহনত কি ছিল? যে ঈমান ও আমল ঠিক করে নাও, আকিমুস সালাহ ওয়া জাআলু বুয়ুতাকুম কিবলা। বলছেন তোমরা নিজেদের দিল আল্লাহ তাবারক তাআলার দিকে ফিরে নাও, নামাজ কায়েম করো, আখলাক ও চরিত্র ঠিক করো। একদিকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের উপরে মেহনত করছেন তাদের আমলকে সম্পূর্ণ করার জন্য, তাদের আমলকে পাক ও পবিত্র করার জন্য। অন্যদিকে ফিরআউন তার হুকুমত ও বাদশাহদের সাথে বম, হাতিয়ার আর বিভিন্ন ধরনের বড় বড় অস্ত্র-শস্ত্র তৈরি করার মেহনত করছে। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালাহু আমলওয়ালাদেরকে কামিয়াব করে দেখিয়ে দেন, আর আকসারিয়াত ওয়ালাদেরকে আর ক্ষমতা এবং শক্তিওয়ালাদেরকে নাকাম করে দেখিয়েছেন। এই ফিরআউনি নিজের ক্ষমতা এবং শক্তির কারণে এত গম্ভীর ছিল, এত অহংকারী ছিল যে তারা বলা শুরু করেছে ইন্নাহু লাশিরকুম কালিলুন, এরা তো অল্প কিছু সংখ্যক মানুষের ব্যাপার, এক্ষুনি আমরা ধরে এদেরকে পিষে দেবো, চুর চুর করে দেবো। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালাহুর সাথে তাদের যখন তাআল্লুক মজবুত হয়ে গিয়েছিল, তাদের আমল যখন পাক ও পবিত্র হয়ে গিয়েছিল, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালাহু তাদেরকে কামিয়াব করে দেখিয়েছেন। আর নাকামের সম্মুখীন তারাই হয়েছে যাদের কাছে অনেক আসবাব ছিল, কিন্তু আল্লাহ তাআলার তাআল্লুক ছিল না, তাদের জীবনে নেক এবং সৎ আমল ছিল না। হযরত বলতে গিয়ে বলছেন যে যখন আল্লাহ তাবারক তাআলার নাফরমানি করা হবে তার প্রভাব তো প্রকাশ পাবেই পাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি যখন আল্লাহ তাবারক তাআলার নাফরমানি করি তো তার আসর এবং প্রভাব আমার গোলাম, আমার জন্তু জানোয়ারের মধ্যে দেখতে পাই। দেখি আমার জানোয়ার আমার নাফরমান হয়ে যাচ্ছে, সন্ত্রাসী করা শুরু করে দেয়। যে কাজের জন্য তাকে ব্যবহার করতে চাই সেই কাজে সে জানোয়ার ব্যবহার হতে চায় না। আমার গোলাম আমার নাফরমানি করা শুরু করে দেয়, যে কাজে তার ব্যবহার করতে চাই সেই কাজে সে ব্যবহার হয় না। হযরত বলছেন আজ সারা বিশ্বের মধ্যে যে নাফরমানি একে অপরের হচ্ছে তার মূল কারণ এটাই, আমরা আমাদের বড় আল্লাহ তার নাফরমানি করা শুরু করেছি, আমাদের ছোটরাও আমাদের নাফরমানি করা শুরু করেছে। এটার নিদান। হযরত বলতে গিয়ে বলছেন আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালাহু ঈমানওয়ালাকে হুকুম দিয়েছেন ইতাআত ও ফরমাবরদারি। মেহমানে মুকাররম বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানওয়ালার উদাহরণ দিয়েছেন ওই ঘোড়ার সাথে যে ঘোড়ার পায়ে দড়ি বাঁধা থাকে, ঘোড়ার পায়ে দড়ি বাঁধা থাকে। মেহমান বলছেন মানুষ দুনিয়াতে চলতে গেলে বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি হতে পারে, হয় মানুষ মাত্রায় নাফরমানি হয়ে যাবে, নাফরমানি করা আলাদা, নাফরমানির উপরে জমে থাকা আলাদা, আর নাফরমানির উপরে হারা দিলে আল্লাহর দিকে ফিরে না আসা আলাদা। মেহমান বলছেন যে কখনো কখনো নাফরমানি হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, আর যেই গুনাহ হয়ে যায় মানুষের উপর দাঁড়ায় আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালাহু তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তার উপরে ছোটখাটো হালাত নিয়ে আসে। অল্প ছোট্টখাটো ঝাটকা দিয়ে দেয়, কারবারে আছে ঝাটকা, ব্যবসাতে আছে ঝাটকা, তেজারাতে আছে লোকসান, চাষে আছে খেতি ফসল উৎপাদন হচ্ছে না। বলছে যখন এইরকম ধরনের হালাত আসবে সে হালাতে যদি সে আল্লাহ তাআলার
রক্তের উপরে তার পা বেঁধে দেয়। ঘোড়া চড়তে 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 যখন ওই জায়গায় গিয়ে পৌঁছে যায়, আর তারপর যখন আমি যেতে যেতে চাই, ওই দড়ির টান পড়ে, যেই দড়ির টান পড়ে তো সাথে সাথে ঘোড়া আমার পিঠার আসলে অভ্যাস এসে যায়। বলছে ঠিক তদ্রুপ হবে যখন ইমানওয়ালা কোনো একটা রাস্তায় চলছে আর তার অজান্তে জানতে কিছু ভুল হয়ে গিয়েছে, ভুল হওয়ার পরেই আল্লাহ তাবারক তাআলার তরফ থেকে রাহবারি হবে, সেই রাহবারিতে সে যদি ফিরে আসে, এটা হচ্ছে ইমানওয়ালার জন্য রাহবারি এবং ফিরে আসার জন্য আল্লাহর তরফ থেকে হিদায়াত। হযরত বলছেন ইমানওয়ালার শান্ত এটাই হবে যে যখন তার উপরে কোনো হালাত আসবে, সে নিজের আমলের জায়গা নেবে কোন জায়গায় আল্লাহ তাবারক তাআলার নাফরমানি হয়েছে। আর মুনাফিক এবং ফিরাউনি এদের হালাত হচ্ছে এই যে এদের উপরে কঠিন থেকে কঠিন শাস্তি এবং হালাত এসছে, কিন্তু তারা আল্লাহ তাবারক তাআলার দিকে ফিরেনি। বলছে ফিরাউনের উপরে বিভিন্ন ধরনের আযাব এবং হালাত এসছে, বিন্যাস এসছে, রক্ত এসছে, কাহাতবাড়ি এসছে, আরো বিভিন্ন ধরনের হালাত এসছে, পরিস্থিতি এসছে, কিন্তু তারা কোনো অবস্থাতে ফিরে আসেনি। হযরত বলছেন আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালাহু ঈমানওয়ালাদেরকে কামিয়াব করার জন্য, ঈমানওয়ালাদেরকে কামিয়াব করার জন্য নবীদের রাস্তা দিয়েছেন, সালেহীন, সিদ্দিকীন, শুহাদাদের রাস্তা দিয়েছেন। কোরআন কারীমের মধ্যে নামাজের প্রতিটি রাকাতে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালাহু কাছে আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সিধা রাস্তা দেখান। আর সিধা রাস্তা কাদের রাস্তা? নবীদের রাস্তা, সিদ্দিকীনদের রাস্তা, শুহাদা এবং সালেহীনদের রাস্তা। আফসার দোয়া তো জবানে আছে, সিধা রাস্তায় চলার ব্যাপারে আর নামাজ থেকে বার হওয়ার পরে সারা জীবনে সেকেন্ডারি জাহিদের কাছে আমাদেরকে এর দ্বারাই কোনো হিদায়াত পাওয়া যায় না। যেমন নাকি আমরা দোয়াতে চাইছি, ঠিক তদ্রুপ হবে আমাদের বাইরের জীবনেও নবী, সিদ্দিক, শুহাদাদের আমলের দ্বারাই নিজেদের আমলকে মজবুত করতে হবে। তাহলে আল্লাহ জাল্লা জালালুহু